রাজনীতি। আমি একটু মানে বুঝতে চাই, যদি একটু বুঝিয়ে বলতেন। ধরেন একই ব্যক্তি একই সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ার অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ার আর কেমিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে কিনা? না, পারে না। আচ্ছা, মনে হয় না, আমার যতটুকু নলেজ আছে মনে আচ্ছা, হয়। তাহলে একই ব্যক্তি সরকার প্রধান, দলের প্রধান ও সংসদ নেতা হতে পারে কিনা? এটা তো কমপ্লিটলি ডিফারেন্ট একটা সিনারিও আপনি বললেন। একটা হলো পলিটিক্যাল, আপনার রাষ্ট্র পরিচালনা, রাজনৈতিক দলের প্রধান এবং সংসদের প্রধান। আর আপনি বলছেন যে একই পেশার তিনটার ডিফারেন্ট ব্রাঞ্চের প্রধান, তো মানে অথবা তিনটা ব্রাঞ্চের এক্সপার্টিস হতে পারে কিনা। দুইটা তো অবশ্যই এক না। আপনি দেখেন, তিনটাই হলো একটা লিডারশিপ পজিশন। সরকার প্রধানও একটা, সরকারের প্রধান অর্থাৎ একজন লিডার, সংসদীয় নেতা যিনি হবেন তিনিও লিডার, এবং পলিটিক্যাল পার্টির যিনি প্রধান তিনিও লিডারশিপের জায়গায় থাকেন। তা আমাদের বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্রের যে অবস্থা আমরা রয়েছে অনেক আর্লি স্টেজে, এই জায়গাতে আমি মনে করি যে একই ব্যক্তি তিনটা জায়গার প্রধান হতে পারেন। এই কারণেই, তা না হলে পরে একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে, একটা কনফ্লিক্ট তৈরি হতে পারে, এবং সেই জায়গাতে বারে বারে যদি এই ধরনের বাধা আসে বা একটা কনফ্লিক্ট তৈরি হয়, তাহলে কিন্তু রাষ্ট্র পরিচালনায় যেরকম একটা বিঘ্ন সৃষ্টি হবে, সেরকম দলীয় শৃঙ্খলাতেও একটা সমস্যা তৈরি হতে পারে। সংসদেও যখন আইন পাশ করবেন আপনি বা বিভিন্ন ধরনের বিল উত্থাপন হবে, তখন কিন্তু এক ধরনের জটিলতা তৈরি হতে পারে। তো আমি মনে করি আর্লি স্টেজ অফ ডেমোক্রেসিতে ইটস ওকে টু হ্যাভ এক ব্যক্তি যদি তিনটা দায়িত্ব পালন করেন আর কি। জি, আপনি বলছেন যে আমি ডিফারেন্ট বা একটা পেশাগত জায়গার কথা বলেছি। যদি ধরেন আমি অন্য কোনো পেশার কথাও ধরি, ধরেন একজন ডক্টর যিনি কানের ডাক্তার, তিনি নিশ্চয়ই আসলে হাড়ের ডাক্তার না, বা তিনি আবার হাড়ের ডাক্তার হবেন, তিনি আবার হার্টের ডাক্তার হবেন, এটা হয় না আসলে। কোনো মানে রাজনীতিকেও যদি আমি একটা এরিয়া ধরি, একই ব্যক্তি সরকার প্রধান, দলের প্রধান এবং সংসদ নেতা হতে পারেন তখনই যদি ওই দলে যোগ্য লোক না থাকে, তিনটি আসনে বসবার মতো লোক না থাকে। তো একই ব্যক্তিকে আপনারা আবার দুবারের বেশি প্রধানমন্ত্রীও হতে হবে সেটাও দেখতে চান? মানে দেশে কি যোগ্য লোকের অভাব, না শুধুমাত্র আপনাদের দলে যোগ্য লোকের অভাব? না, দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু সর্বপ্রথম বাংলাদেশের ইতিহাসে যে পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এই ঘোষণাটি এসেছে কিন্তু বিএনপির পক্ষ থেকে। অর্থাৎ একটা পরিবর্তন কিন্তু শুরু হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং আমার বিশ্বাস যে ভবিষ্যতেও এই জিনিসটি অতি দ্রুততম সময়ে কার্যকর হবে। তো এরকম একটি পদক্ষেপ তো এসেছেও বিএনপির পক্ষ থেকে প্রথমেই, সেই বিষয়টাও তো অ্যাপ্রিসিয়েট করা উচিত বলে আমি মনে করি। এবং পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এবং এখন যে আলোচনাটি আসছে যে তাহলে একবার গ্যাপ দিয়ে তৃতীয়বার কেন হতে পারবে, তো আমি মনে করি যে এটাও এখন আলাপ আলোচনা হচ্ছে। ঐকমত্য কমিশন বিভিন্ন দলগুলোর সাথে বৈঠক করছে। আমি বিশ্বাস করি যে একটা জায়গায় পুরো বাংলাদেশ, পুরো জাতি এক জায়গায় অবশ্যই একটা ঐকমত্যে পৌঁছাতে পারবে এই বিষয়ে। কিন্তু একটা জায়গায় কি পুরো জাতি ঐক্যমত্যে পৌঁছাতে পারবে, বা সেটা কি আসলে আপনারা অ্যাপ্রিসিয়েট করছেন? আপনারা বলছেন, যেমন আজকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে দেশের চলমান সংস্কার নিয়ে সবাইকে সব বিষয়ে একমত হতে হবে বলে তিনি মনে করেন না। তিনি বলছেন যে সবাইকে যে একমত হতে হবে, এটা যারা চিন্তা করে এটা তো একটা বাকশালী চিন্তা। না, এটা ডেফিনেটলি, সবাই যদি সবকিছুতে একমত হতো তাহলে তো দেশে আর রাজনীতি বা দেশে কোনো ধরনের মত পার্থক্য বা এই ধরনের কোনো বিষয় থাকতো না। তাহলে তো সবাই এক ব্যক্তি, এক দল, এক রাষ্ট্র, যেটা বাকশাল, সেরকমই হয়ে যেত, তাই না? অবশ্যই এখানে আমাদের মত পার্থক্য থাকবে, এবং গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে যে বিভিন্ন মতের মানুষ এখানে একসাথে পাশাপাশি তারা অবস্থান করবে, এবং সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা হবে। সকল বিষয়ে যদি সব একমত হয়ে যায়, সবাই একমত হয়ে যায়, তা এটা তো সম্ভব না কোনোদিনও, আমি মনে করি।